বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলো কবে থেকে চালু হবে প্রশ্ন অনেকেই করছে, বারবার প্রশ্ন করছে। যেহেতু তাদের প্রশ্ন করার কারণ হচ্ছে, যেহেতু তাদের মানে ময়মনসিংহের লোকগুলোই ধরলাম, ময়মনসিংহের লোকগুলো তাদের পাসপোর্ট জমা দিতে হয় সিলেট, জামালপুর শেরপুর নেত্রকোনার মানুষগুলো তাদের পাসপোর্ট জমা দিতে হয় সিলেট। যদি ময়মনসিংহটা চালু থাকতো এই প্যারাটা হতো না। ব্রাহ্মণবাড়িয়ার লোকগুলো চট্টগ্রাম গিয়ে জমা দিতে পারে না, কষ্ট হয়। বরিশালের মানুষগুলো ঢাকায় এসে জমা দিতে পারে না, কষ্ট হয়। সাতক্ষীরার মানুষ ঢাকায় জমা দিতে হয়, যশোরের মানুষ ঢাকায় জমা দিতে হয়। এই কষ্টগুলো লাঘবের জন্য তাদের প্রশ্নটা তৈরি হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। যেহেতু বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার উনি বলেছিলেন আস্তে আস্তে, যেহেতু 1 মাসের বেশি হলো ভারতীয় ভিসা চালু হয়েছে, এখন আস্তে আস্তে অন্যান্যগুলো চালু করা উচিত বলে আমরা মনে করি। এগুলো কবে চালু করবে, উনি যেহেতু বলেছে আস্তে আস্তে চালু করবে, সেটা এখনই করা উচিত। কবে থেকে চালু হবে এটা কেউ বলতে পারে না। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানলাম যে এই মাসের শুরুর দিকে কিছু ভিসা সেন্টার খুলবে, সবগুলো নাকি কিছু খুলবে, কিন্তু এটা আসলে খোলার আগ পর্যন্ত কেউ বলতে পারে না, যে সূত্রই হোক। সেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে যেদিন খুলবে সেদিন আমরা বুঝবো। যেমন আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার উনি আসার আগে থেকে আমরা বলছিলাম যে উনি যেহেতু আসছে, উনি হয়তো বা কোনো একটা রেজাল্ট দিবে বা কিছু একটা ট্যুরিস্ট ভিসা চালুর মাধ্যমে হয়তো ওনার কার্যক্রম শুরু করবে, এটা আগে বলেছিলাম। কিন্তু আমরা কেউ ওইভাবে বিশ্বাস করতে পারছিলাম না। কখন বিশ্বাস করলাম, যেদিন ঘোষণা দিল উনি নিজে, তখন কিন্তু বিশ্বাস করলাম যে না, তাহলে কিছু একটা পরিবর্তন হচ্ছে। এইটাও যদি চালু হয় তখনই বুঝবো। এই বিশ্বস্ত আর শীর্ষস্ত আর আসলে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমাদের যে কটা অন্তত আছে সেগুলো চালু করা উচিত। যেমন কোনটা, যেমন ময়মনসিংহেরটা অনেক প্যারা হচ্ছে, এই সাতক্ষীরাটা প্যারা হচ্ছে, যশোরের লোকগুলো এখানে আসে, বরিশালের মানুষগুলো এখানে আসে, এগুলো কিন্তু খুব প্যারা হচ্ছে। আবার এই ঠাকুরগাঁ আছে, সেটাও একটা ঝামেলা, বগুড়া ঝামেলা, এই নোয়াখালী ঝামেলা, কুমিল্লাতে ঝামেলা, এই ব্রাহ্মণবাড়িয়া ঝামেলা। এই ঝামেলাগুলো সলভ করলে কিন্তু এই প্যারা থাকে না। আমাদের যারা মূলত মানে মানে ভিসার জন্য প্রত্যাশী এবং দূরে গিয়ে হলে আমাদের আবেদন করতে চাচ্ছি, তাদের জন্য সুবিধা হতো, সহজ কথা। আমরা যাই হোক, এই মাসে যেহেতু এই মাস শেষ, জুলাই শেষ, আগস্টে চালু হোক সেই প্রত্যাশা আমরা করছি ভারতীয় এম্বাসির কাছে। সেরকম আমরা একটা মানে আবদার বলি বা আবেদন বলি বা তাদের কাছে একটা রিকোয়েস্ট বলি বা অনুরোধ বলি, যাই বলি, আমাদের এটা দরকার। আমাদের যে বন্ধ থাকা ভিসা সেন্টারগুলো আছে সেগুলো দ্রুত চালু হওয়া দরকার। যেই সূত্রগুলো থেকে যে তথ্য পাচ্ছিলাম যে প্রথম সপ্তাহে চালু হবে, এটা হলে আমাদের জন্য খুবই ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে মানে অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে রাখবো যদি এই মাসেই শুরুর দিকে চালু করে দেয়। এতে কিন্তু আমাদের ভিসার পরিমাণও বেড়ে যাবে। কীভাবে পারে, কারণ ওই সেন্টারগুলো চালু করলে নিশ্চয়ই ওখানে লোকবল নিয়োগ দেবে, ওখানে যে নির্দিষ্ট পরিমাণ 200 300 400 বা 100 যাই হোক প্রতি দিন জমা নিত, সেটা কিন্তু বাড়বে। 11টায় যদি 100 করেও বাড়ায়, 1100 লোক বেড়ে যাবে। ওই জেলার বাসিন্দা কিন্তু ঢাকায় আসতে হবে না, ঢাকায় আরও চাপ কমে যাবে। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।